দেখতে পাচ্ছেন আপনারা এখানে 16 বছর 6 মাস হতে 22 বছর, অর্থাৎ আপনার বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর কবে লাগবে সেটা হচ্ছে 23শে জুন 2026 তারিখে, অর্থাৎ জুন মাসের 23 তারিখে আপনার 16 বছর 6 মাস হতে 22 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিমান বাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে এবং বয়স কত থেকে কত লাগে, আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, পরীক্ষা লিখিত পরীক্ষা কবে হবে, মৌখিক পরীক্ষা কবে হবে, এইসব নিয়ে বিস্তারিত ভিডিও। তো আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে দেখুন। তো প্রথমত আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনলাইনে আবেদনের সময়সীমা দেখাচ্ছে। এখানে অনলাইনে আবেদনের সময়সীমা 6 ফেব্রুয়ারি 2026 থেকে 25শে এপ্রিল 2026 পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে 25শে এপ্রিল পর্যন্ত আপনারা সকলেই আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র 7ই মার্চ 2026 তারিখে পরীক্ষার্থীগণ 1ই মার্চ 2026 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে দুইটি আবেদনের নিয়ম দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং এখানে পরীক্ষার তারিখ দেওয়া আছে। পরীক্ষার তারিখ লিখিত পরীক্ষা 7ই মার্চ 2026 তারিখে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। উক্ত তারিখে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষার সময়সূচি 15ই মার্চ 2026 তারিখে এই ওয়েবসাইটটিতে এবং এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ এই দুইটি ওয়েবসাইট আমার ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন, পরীক্ষার কেন্দ্র। পরীক্ষার কেন্দ্র 1 নম্বরে থাকবে বিএফ শাহীন কলেজ যশোর, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতি রহমান যশোর। 2 নম্বরে এটা থাকবে বিএফ শাহীন কলেজ চট্টগ্রাম, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক পতেঙ্গা চট্টগ্রাম। লিখিত পরীক্ষার তারিখ এখানে দেখতে পাচ্ছেন, লিখিত পরীক্ষার তারিখ দেওয়া আছে এবং লিখিত পরীক্ষার কেন্দ্র থাকবে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215। এখানে পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে, শুধুমাত্র রমজান মাসে 9 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আপনারা এখানে দেখতে পারবেন আবেদনপত্র জমাদানের আরও নিয়মাবলী দেওয়া আছে, এগুলো আমি একটু পরে আলোচনা করব। আপনাদের মূল বিষয়গুলো আমি আলোচনা করি। তো এইদিকে দেখতে পারবেন আপনারা আপনাদের যোগ্যতা লাগবে কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য যোগ্যতা দেখতে পাচ্ছেন, নাগরিকত্ব আপনার অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে আপনাকে। বৈবাহিক অবস্থা অবিবাহিত বা অবিবাহিতা, বিপত্নিক, বিধবা, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়, অর্থাৎ আপনাকে সম্পূর্ণ অবিবাহিত হতে হবে। বয়স দেখতে পাচ্ছেন আপনারা এখানে 16 বছর 6 মাস হতে 22 বছর, অর্থাৎ আপনার বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর কবে লাগবে সেটা হচ্ছে 23শে জুন 2026 তারিখে, অর্থাৎ জুন মাসের 23 তারিখে আপনার 16 বছর 6 মাস হতে 22 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ অ্যাফিডেভিট বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 64 ইঞ্চি, অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 64 ইঞ্চি, আমরা 5 ফুট 4 ইঞ্চি যেটাকে ধরি আর কি, 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জিডিপি কমপক্ষে 64 ইঞ্চি, অর্থাৎ মহিলা প্রার্থী জিডিপির ক্ষেত্রে আপনাদের 5 ফুট 4 ইঞ্চি লাগবে এবং অন্যান্য শাখার ক্ষেত্রে কমপক্ষে 62 ইঞ্চি, অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি লাগবে অন্যান্য ক্ষেত্রে। যেহেতু এখানে দুইটি শাখা, বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 32 ইঞ্চি, প্রসারণ অবস্থা 2 ইঞ্চি, অর্থাৎ সাধারণ অবস্থা 32 ইঞ্চি লাগবে, প্রসারণ অবস্থা 2 ইঞ্চি সহ 34 ইঞ্চি লাগবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে 28 ইঞ্চি এবং প্রসারণ অবস্থা 2 ইঞ্চি। মহিলা প্রার্থীদেরও সাধারণ 2 ইঞ্চি লাগবে এবং প্রসারণ অবস্থা 2 ইঞ্চি সহ 30 ইঞ্চি লাগবে। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী আপনার ওজন হবে, নির্দিষ্ট কোনো ওজন নাই, সেক্ষেত্রে ডিফেন্সের যে ওজন অনুযায়ী আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজন লাগবে। চোখ, চোখের দৃষ্টিশক্তি জিডিপি 6/6 এবং এটিসি ও এডিডব্লিউসির ক্ষেত্রে 6/12 পর্যন্ত। এখানে আপনারা দেখবেন আরও অন্যান্য অযোগ্যতার বিষয় আছে। এখানের যদি আপনার ভিতরে কোনো কিছু থাকে, এই শর্তগুলার এখানে 6টি শর্ত দেখতেছেন, এই শর্তগুলার কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতা
এখানে দুইটি শাখাতে আপনারা আবেদন করতে পারবেন, একটি হলো জিডিপি, অন্যটি হলো এটিসি বা এডিডব্লিউসি। তো জিটিপির ক্ষেত্রে যারা জেনারেল পড়ালেখা করেন অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। আশা করি বুঝতে পারতেছেন। আর যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা জিসিই ও এবং এ লেভেলে আছেন তাদের ক্ষেত্রে ও লেভেলের পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ভি এবং এ লেভেলের পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড ভি থাকতে হবে। যারা এটিসি এডিডব্লিউসিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে লেটার গ্রেড এ থাকতে হবে। তবে এটিসি এডিডব্লিউসি প্রার্থীদের শাখায় 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে। আর জিসিই ও এবং এ লেভেলের ক্ষেত্রে ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ভি এবং এ লেভেলের পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ভি থাকতে হবে। তো এটা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা। আর আপনাদের এটা হচ্ছে 94তম ভাফা কোর্স। যোগদানের সম্ভাব্য তারিখ থাকবে আপনাদের, যোগদানের সম্ভাব্য তারিখ এখানে দেখতে পাচ্ছেন 23শে জুন 2026। 23শে জুন 2026 আপনাদের যোগদানের সম্ভাব্য তারিখ থাকতে পারে। তো এদিকে হুঁশিয়ারি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই হুঁশিয়ারিগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলাতে আপনারা দূরে থাকবেন। ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন প্রতারণা হবেন না। বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ার কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই। যে কোনো সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে, অর্থাৎ এইসব যদি আপনার ভিতরে পায় তাহলে আপনাকে অযোগ্য বলে বিবেচিত হবে। এখানে দেখতে পাচ্ছেন বিশেষ সুযোগ সুবিধা। প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির সুবিধা দেওয়া আছে। আপনি অর্থাৎ অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হওয়ার পরে আপনার এইসব সুযোগ সুবিধাগুলো পাবেন। এগুলা আপনি আবেদন করার আগে ভালোভাবে দেখে নেবেন। আর এই বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি আমার চ্যানেল ডিসক্রিপশনে এবং ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবং ভালোভাবে দেখে শুনে আপনারা আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রির বিষয় এখানে দেওয়া আছে এবং নির্বাচনের পদ্ধতি। আপনাদের প্রাথমিক লিখিত পরীক্ষা প্রথমে আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞানের উপরে আইকিউ হবে। 2 নম্বরে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা হবে। 3 নম্বরে প্রাথমিক মৌখিক পরীক্ষা হবে। 4 নম্বরে আন্তঃবাহিনী নির্বাচন প্রদর্শন আইএসএসবি হবে। 5 নম্বরে কেন্দ্রীয় চিকিৎসা প্রদর্শন সিএমবি কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে। 6 নম্বরে ক্যাডেট চূড়ান্ত নির্বাচন প্রদর্শন সিএফএসবি হবে। বিশেষ দ্রষ্টব্যতে দেওয়া আছে পরীক্ষা কেন্দ্র সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেক্ষেত্রে আপনাদের মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি এগুলো আপনারা পরীক্ষার কেন্দ্রে নেবেন না। তো এখানে আরও অনলাইনের আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। আমি আবারও বলতেছি, আপনারা আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেবেন। আর বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল আমার চ্যানেল ডিসক্রিপশনে এবং ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, চাইলে আপনারা ওখান থেকে দেখে শুনে তারপরে নিতে পারেন। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।